নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। বিরাট বাহাদুর, কি বাহাদুরি! অমিত শাহকে দেখে নেবে, নরেন্দ্র মোদীকে দেখে নেবে, শুভেন্দু অধিকারীকে দেখে নেবে। সে এখন সিআইডি তদন্তেই পুলিশের সামনে উপস্থিত হতে ভয় পাচ্ছে। সেসব দিক গেল না। তোলাবাজ ভাইপো, পিসিমার পেয়ারের ভাইপো, সিআইডির যে সিট তদন্ত যে কমিটি তৈরি করা হয়েছে তার সামনে গেল না। স্যালাইন লাগিয়ে শুয়ে থাকলো, বললো কি শরীর খারাপ, এখন যেতে পারছি না, 15টা দিন সময় দেওয়া হোক মহারাজ। ভাবতে পারছেন কি অবস্থা হয়েছে আমাদের তোলাবাজ ভাইপোর? শুয়ে থাকতে হয়েছে। আসলে তোলাবাজ ভাইপোটা ফেঁসে গেছে, ওই ফেরেববাজ ভাইপোটা ফেঁসে গেছে। কিভাবে ফেঁসেছে জানেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তোলাবাজ ভাইপোটা কিভাবে ফেঁসে গেছে। আসলে হয়েছেটা কি, এই যে তদন্ত যেটা করা হয়েছে সেটা তো তদন্ত যেটা হচ্ছে সেটা তো তৃণমূল বিধায়কদের অভিযোগের ভিত্তিতেই হয়েছে। শুভেন্দু অধিকারী হাত গুনতে জানেন না যে ফাইলটা কিভাবে চুরি হয়েছে, সইটা কিভাবে চুরি করা হয়েছে। যে ফাইলটা জমা দেওয়া হয়েছিল তৃণমূলের দলের তরফ থেকে, যে 80 জন বিধায়ক বেছে নিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়কে তাদের দলনেতা হিসেবে, সেখানে যাদের সই ছিল সেই সইটা যে জাল হয়েছে সেটা বলে দিয়েছেন তৃণমূলেরই 2 বিধায়ক। অভিযোগ করেছিলেন সরাসরি এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। এন্টালিতে আপনারা জানেন ভোটে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা টেব্রেওয়াল, হেরে গেছেন, ওখানে তৃণমূল জিতেছে, সন্দীপন সাহা ওখানে জিতেছেন। আর হাওড়ার উলবেড়িয়া পূর্ব ঋতব্রত ব্যানার্জি, ওই যে ঋতব্রত মনে আছে, সিপিএম করতো, রাজ্যসভার সাংসদ ছিল, ওই মোবাইল ফোন প্রায় চেটে ফেলেছিল হ্যাও হ্যাও করে, সেই ঋতব্রত, এই ঋতব্রত আর সন্দীপন, এদের বিবেক জেগে উঠেছে। আসলে এরা কাকে চেয়েছিল বিরোধী দলনেতা হিসেবে আমি জানি না, কিন্তু এরা সন্দীপন সাহা আর ঋতব্রত ব্যানার্জি এরাই অভিযোগ গিয়ে জানায় বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে লিখিতভাবে যে স্যার এই যে সইগুলো করা হয়েছে এই সইগুলো স্যার চুরি করা হয়েছে। তারা বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব বাবুকে মানছেন না, তারা রাজি নন, তারা এই সইগুলো করেননি, অন্য এক জায়গায় হাজিরা খাতায় সই করানো হয়েছিল, সেই সইটাই চুরি করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। কি কাণ্ড! ভাবতে পারেন তৃণমূল কিভাবে, মানে চুরি করার অভ্যাস যায়নি, সরকার থেকে চলে গেছে, তো কোথায় চুরি করবে, কোথায় চুরি করবে, সইটা চুরি করে ফেলেছে। আমার তো মনে হয় এরা যখন বাড়ি যায় নিজের বাপ মা ছেলে সন্তান সন্ততি বউয়ের কোনো কোনো জিনিস হয়তো চুরি করে নেয়। যারা একটু বয়স্ক আছেন, যাদের ছেলে কাজকর্ম করেন, ছেলের হয়তো পার্সের টাকা মেরে দেয় তৃণমূলের বিধায়করা। আরে চুরি করার অভ্যাসটা যাচ্ছে না কিছুতেই। 13 জন বিধায়ককে, 13 জন, আই রিপিট 13 জন বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের ভিডিও স্টেটমেন্ট যেটা, তাদের স্টেটমেন্ট যেটা ভিডিও রেকর্ড করা হয়েছে। 13 জন এমএলএ হচ্ছেন হাওড়া মধ্যের এমএলএ অরূপ রায়, বাহারুল ইসলাম এমএলএ ক্যানিং পূর্ব, তাপস মাইতি এমএলএ ডোমজুর, নয়না ব্যানার্জি চৌরঙ্গি, তাপস মণ্ডল রায়দিঘি, সুভাষিস দাস মহেশতলা, সোহরাব হোসেন মণ্ডল কুমারগঞ্জ, দীনেন রয় খড়গপুর, কুণাল ঘোষ, ওই কুণাল ঘোষ কখনো সাংবাদিক কখনো তৃণমূল বেলেঘাটা, আব্দুল আজিজ লালগোলা, তাসিফুর রহমান বসিরহাট উত্তর, আব্দুল মতিন হারওয়া এবং সমর মুখার্জি, এই কজন বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে অরূপ রায় হাওড়ার মধ্যর যিনি বিধায়ক, বাহারুল ইসলাম ক্যানিং পূর্বর বিধায়ক এবং সুভাষিস দাস মহেশতলার বিধায়ক, এরা পুলিশকে বলেছেন হুজুর মাইবাপ এই সইটা আমাদের নয়, আমার তো নয়। নিজের সই দেখে এরা বলেছেন আমার সই নয় হুজুর, কি করে যে সইটা হলো বুঝতেই পারছি না, আমার সইটাও চুরি করে নিল ফেরেববাজ ভাইপোটা। এইবার হয়েছেটা কি, পুলিশ দেখছে আরে স্টেটমেন্ট তো পাওয়া গেছে, অভিযোগটা তৃণমূলই করেছিল। তৃণমূল অভিযোগ যখন করে তখন হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার সচিবালয়ের তরফ থেকে অভিযোগটা দায়ের হয়। মানে বুঝতে পারছেন তো, তৃণমূলের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্ত হচ্ছে। কারা করছে? সেই ঋতব্রত, মোবাইল চেটে ফেলেছিল সন্দীপন সাহা, তো এদের ভিত্তিতেই হয়েছে। ফলে এখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে, তদন্ত করছে পুলিশ। এবার শুভেন্দু বাবুর কাছে খবর গেছে, তিনি তো মহা আনন্দেও,
আরে এত সুন্দর লোপ্পা ক্যাচ তৃণমূল কংগ্রেস এত সহজে এত তাড়াতাড়ি দিয়ে দেবে তিনিও হয়তো ভেবে উঠতে পারেননি। এবার সিট তদন্ত শুরু হলো। যেই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিষয়টা জানতে পারলেন, পুলিশের কাছ থেকে তার কাছে রিপোর্ট গেল, যেহেতু হাই প্রোফাইল কেসে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের অভিযোগ থাকলে সেটা পাঠানো হয়। পুলিশ পাঠিয়েছে, শুভেন্দুবাবু লোপা ক্যাচ পেয়েছেন, তিনি একেবারে পটাপট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন, বলেছেন একটা স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম করে তদন্ত করো। তদন্ত হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার 13 জনের মধ্যে 3 জন স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের সই না। বাদ বাকিরা এই কুণাল ঘোষ তারপরে আব্দুল আজিজ, তাপস মণ্ডলরা আমতামতা করেছে, জানি না কি করে হয়েছে, কি বিষয় বুঝতে পারছি না, বুঝতে পারছি না, এই গোছের তারা বক্তব্য রেখেছেন বলে শুনতে পেয়েছি। মানে এই যে সই জায়েল করা হয়েছে 3 জনের বক্তব্যে পরিষ্কার। এবার ফেরেববাজ ভাইপোটাকে ডাকা হয়েছে, এসো ভাই দেখা করো। এবার ফেরেববাজ ভাইপো বুঝতে পেরেছে এই তো ফেসে গেছি, সই জালটা করতে পেরে। কোনো ব্যাপারই ছিল না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা বেছে নিয়েছি, তোমাদের কোনো আপত্তি আছে কিনা, আমার মনে হয় না কোনো আপত্তি হওয়ার কথা ছিল, কারণ শোভনবাবুকে ভদ্রলোক বলে মনে করা হয়। শোভনবাবুর যথেষ্ট তৃণমূলের অন্দরেও গ্রহণযোগ্যতা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকমেন্ডেশন থাকলে কেউ মানত না এরকম ব্যাপারটা না, কিন্তু ওই যে অধ্যত্ত, আমরা এখান থেকে ঠিক করে দেবো, আমরা যা খুশি করে দেবো, এই আমরা করে দেবো আর চুরি করার অভ্যাসের জেরে এবার তারা কেস খেয়েছে। এই কারণে ভাইপোটা যখন বুঝতে পেরেছে এই চোরটা, চিটিংবাজটা, ফেরেববাজটা, যে এবার তো আমি কেস খেয়েছি, তার জন্য ইচ্ছা করে ওখানে গিয়ে গন্ডগোল পাকিয়েছে। ওর কাছে রিপোর্ট ছিল যে ওখানে গেলে গন্ডগোলটা হবেই। এবার যখন ফেরেববাজ ভাইপোটা বুঝতে পেরেছে যে আমি কেস খেয়েছি, তখন ফেরেববাজটা চলে গেছে ওই সোনারপুরে কাবালগাজিতে এই গন্ডগোল পাকাতে। সে তো জানতো গন্ডগোলটা হবে, ওর জন্যই 10 জন বাউন্সার নিয়ে গেছিল। এখন সে পুলিশের অত নিরাপত্তা পায় না, সাংসদের যেটুকুন নিরাপত্তা সেটার উপরেও বিশ্বাস নেই, ওইটুকুন পুলিশের নিরাপত্তা। এবার এতদিন তো ও জানে পুলিশ ফাইলের তলায় লুকোয়, তার জন্য 4500 পুলিশ নিয়ে যেত, যে 4000 যদি পালিয়েও যায় তাহলে 500 পুলিশ অন্তত আমার সঙ্গে থাকবে। এবার ওর জন্য ও বিশ্বস্ত কয়েকজন বাউন্সারকে নিয়ে ওখানে পৌঁছলো, তারপরেও ডিম খেলো, পাথর খেলো, বালি খেলো, কয়লা খেলো, অনেক কিছু খেলো, ফেরত চলে এলো। বিশ্বাস করুন যে ছেলেটার মুখে কোনো দাগ হয়নি, পটাপট 2টো থাপ্পড় পড়লেও মুখে তো দাগটা হতো, লাল টুসটুস চেহারা, কিন্তু মুখে দাগ নেই। চশমাটা বলছে ভেঙে গেছে, আরে চশমা তো একটু হালকা টানাটানিতেই ভেঙে যায়, আজকাল তো আর চশমা ওই লোহার বাট দিয়ে তৈরি হয় না যে ভাঙবে না। চশমা একটুখানি হয়তো ক্র্যাক হয়েছে, চির হয়েছে, সেটাও ঠিক করে দেখা যায়নি, সংবাদ মাধ্যমে উচিত ছিল ঠিক করে দেখানো। হ্যাঁ, তবে কটা ডিম খেয়েছে, দেখলাম শার্ট পাট হলুদ হয়ে গেছে। এবার ভয়ে সে পটি করে দিয়েছে, সেই পটির হলুদের দাগ নাকি ডিমের কুসুমের দাগ ঠিক বোঝা যাচ্ছিল না, হতেও পারে এইসব অবস্থা থেকে ভয়ে সে পটি করে দিয়েছে। যাই হোক না কেন, অ্যাপার্ট ফ্রম দ্য জোক, তাকে তো সুস্থভাবে বের করে নেওয়া হয়েছে। সে হেঁটে চলে বেড়াচ্ছিল, কিন্তু হাসপাতালে গিয়েই ওই পিসি মা বলে দিয়েছে যে বাবু একটু নাটক করো, না হলে রাজনীতি করা যাবে না। এবার পিসি মায়ের কথায় আসলে কষ্ট পিসিমণির হেভি, পিসি মায়ের হেভি কষ্ট। ভাইপোটা চোরচবর খেয়েছে, একমাত্র প্রাণের ভাইপো, অনেকগুলো আছে, আকাশ আবেশ অনেকগুলো ভাইপো আছে, কিন্তু জানি না কেন এই ভাইপোটার প্রতি এদের এত ভালোবাসা। এর আবার বাবা মা হচ্ছে সম্পর্কে মানে এরকম ভাই বোন আর কি, সম্পর্কে ভাই বোন, লতা আর এর বাবা অমিত আর কি। তো কী ব্যাপারটা গণ্ডগোলে জানি না। তো যাই হোক বিষয়টা, তার জন্য ও এখন নাটক বেঁধেছে। নাটক এমন বেঁধেছে যে বাড়িতে বলছে যে আমার স্যালাইন নিয়ে আমি শুয়ে আছি, মহারাজ 15 দিনের সময় দেওয়া হোক, আপনি মিলিয়ে নেবেন। এই 15 দিনের মধ্যে ও বলবে আমার উপরে অ্যাটাক হয়েছে, আমি অসুস্থ, এই তদন্ত এইসব জাল, এগুলো কোনো কিছু না, আমাকে ভুয়োভাবে ফাঁসানো হচ্ছে, এর জন্য মালটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা রক্ষা কবচ চাইবে যে ওকে যাতে গ্রেপ্তার না করা হয়। ওই টুকটুক করে যাবে আর টুকটুক করে চলে আসবে, পুলিশে গিয়ে বলবে জানি না, আমি কিছু জানি না, আমার সইটাও জাল হয়ে গেছে, আমিও কিছু বুঝতে পারছি না, জানি না স্যার। ওই যাই জিজ্ঞেস করবে বলবে জানি না স্যার, আই ডোন্ট নো স্যার, এই বলে মালটা চলে আসবে। এর জন্য এই বাহানা খুঁজছে, আর কিচ্ছু না। এই বিষয়টাকে দেখুন, এই বিষয়টাকে এত লেন্দি করার তো কোনো দরকার ছিল না। ও যদি সইটা জাল না করতো, পুলিশের কাছে যেত, বলতো যে ফলস অভিযোগ, কিন্তু মালটা তো জানে যে কেস খেয়েছি, ফেসে গেছি। এবং ভাবতে পারেন যে অভিযোগকারী এই সন্দীপন সাহা এবং ঋতব্রত ব্যানার্জি
এদেরকে তৃণমূল কংগ্রেস এখন বহিষ্কার করে দিয়েছে যে বাবা কেন অভিযোগ করেছো। মানে তৃণমূল কংগ্রেসে থাকলে আপনি চুরি করলে অসুবিধা নেই, ভাইপো সই জাল করেছে তার বিরুদ্ধে কোনো তদন্ত হবে না, কিন্তু যারা বলেছে যে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সইটা জাল করা হয়েছে, তাদেরকেই একেবারে পত্রপাঠ দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, বিদায়ী করে দেওয়া হয়েছে। এর আগেও অনেক ঘটনা আছে এরকম, যে দলে অন্যায় হয়েছে, সরব হয়েছে, তাকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কুণাল ঘোষের ক্ষেত্রেও আপনারা দেখতে পারেন। কুণাল ঘোষ মাঝে মধ্যে এদিক ওদিক সরব হয়েছিল, ওর তো মাঝে মধ্যে বিবেক জাগ্রত হয়ে ওঠে, তো যখনই বিবেক জাগ্রত হয় ওকে দল থেকে বের করে দেওয়া হয়। এর আগে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে দল থেকে বের করে দেওয়া। এই যে আমাদের কলকাতা পুরসভার 2 কিংবা 3 নম্বর ওই ডাক্তার শান্তনু সেন, ওয়ার্ড নম্বরটা ঠিক আমি জানি না, 2 বা 3 হবে, কিছু একটা হবে। মোট কথা হচ্ছে ওই সিথির দিকে উনি হচ্ছেন, 7 ট্যাঙ্কসের দিকে ওই দিকটাতে উনি হচ্ছেন কলকাতার কাউন্সিলর, একসময় দলের রাজ্যসভার সাংসদও ছিলেন, মুকুল রায়ের বিরাট বড় অনুগামী ছিলেন। মুকুলের পর মমতা লবি, অভিষেক লবি ফলো করেন, দুটো লবিতেই এদিক ওদিক করেন। তো সেই ডক্টর শান্তনু সেন, ওনাকে আবার স্কোয়ার ফিট সেন বলা হয়, কি কারণ সেটা আপনারা জানেন। তো সেই শান্তনু সেন, তার মাঝে মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, তার বিবেক জাগ্রত হয়েছে আরজি করার সময়, যেহেতু তার নিজের মেয়ে ডাক্তার, তার নিজের মেয়ের সঙ্গে অন্যায় অবিচার হয়েছে আরজি করে, তিনি দলের মধ্যে জানিয়েছিলেন কিন্তু কিছু হয়নি। এটা যখন তিনি বলতে এলেন বিবেক জাগ্রত হওয়ার পর, তাকেও মনে আছে সাসপেন্ড করে দেওয়া হলো। তৃণমূলে থাকলে আপনি কোনো বাজে কিছুর বিরুদ্ধে কথা বললে সাসপেন্ড হয়ে যাবেন। আপনি বাজে কাজ করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ হস্ত আপনার মাথার উপরে। আপনি কয়লা, বালি, গরু পাচার করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাম কিংবা ডান যে কোনো হস্ত আপনার মাথার উপরে থাকবে। কিন্তু আপনি যদি কোনো অন্যায় অবিচারের বিষয়টা মুখ খোলেন, আপনি কিন্তু সাসপেন্ড হবেন। এই চুরির দল তৃণমূল চোর, TMC নামটা ঠিক রাখা হয়েছে, TMC, তৃণমূল, T ফর তৃণমূল, M ফর মানে, C ফর চোর, TMC, তৃণমূল মানে চোর। অনেকে বলে তেলমুড়ি চানাচুর, সেটা তো আছে, ঠিক আছে, কিন্তু TMC হচ্ছে তৃণমূল মানে চোর, একটা চোরের দল। অভিষেক চোর, ভাবতে পারেন যে বাড়িতেও থাকে, বলে নাকি আমি ওই বাড়িতে থাকি না, পুলিশ কি জানে না আমি ওই বাড়িতে থাকি না, মাথা দুলিয়ে দুলিয়ে বলছে। ওই 188A যদি ওর বাড়ি না হয়, যদি ওখানে না থাকে, তাহলে এত লাফালাফি কেন, এত বিদ্রোহ কেন ভাঙার বিরুদ্ধে? ওই বাড়িটাকে যখন ভাঙতে চাইছে, ইলিগাল জায়গা রয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, তাহলে সমস্যা কোথায়? যাও গিয়ে বলো ভেঙে দিন, আমার তো বাড়ি না, আমার কি যাবে আসবে, আমি ওই কোম্পানিতে নেই। ওই কোম্পানিটাও ছেড়ে দিয়েছে। ফেরেববাজির একটা লিমিট আছে। কোম্পানি ছাড়ছে কখন? যখন ইডির তদন্ত হচ্ছে, কোম্পানির থেকে পদত্যাগ করে দিচ্ছে। আরে তুমি তো ছিলে রে ভাই, 5 বছর আগে যদি কেউ কোনো অন্যায় অবিচার করে, তারপরে পরে যদি ওই পদটা ছেড়ে দেয়, কোনো পদে থেকে কেউ যদি খারাপ কাজ করে, 5 বছর পর পদটা ছেড়ে দিলে স্যার কি 7 খুন মাপ হবে? 5 বছর আগে তুমি যখন পদে ছিলে তখনকার হিসেব তো হবে, সেই হিসেব কিন্তু হবে, মাথায় রাখতে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটাই চেষ্টা চরিত্র করুক, এই সই জালিয়াতিতে সে বাজে ফাঁসবে, তাকে গ্রেফতার হতেই হবে। একেবারে গ্রেফতারের যে হাতকড়া একদম বাড়ির দরজার কাছে চলে এসছে। কতগুলো কেস, সবে তো রাজ্যের কেস, পুরনো কেসগুলো ঢিলে দেওয়া হয়েছে। দাঁড়াও না, কটা দিন মার খা, কটা দিন কেলান খা, এই তো বিভিন্ন জায়গায় বসবে। ওর পিসিমাও বসতে চলেছে ধর্নায়, ওর পিসিমা ধর্নায় বসবে। এখন যদি কেউ গোবর ছুঁড়ে দেয়, কেউ যদি কালি ছুঁড়ে দেয়, আগের বার আমি বলেছিলাম ভাইপোকে মারবেন না, তারপর আপনারা মারেছেন, বাজে কাজ করেছেন। তবে আমার কথা আপনারা শুনেছিলেন, আমি বলেছিলাম যে পচা ডিম, পচা টমেটো ছুঁড়ে মারুন, আপনারা শুনেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার ভিডিও দেখে আপনারা অনুপ্রাণিত হয়েছেন, ডিম ছুঁড়েছেন, আমি ধন্যবাদ জানাই। কাউকে মারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও যদি আপনারা গোবর ছুঁড়ে দেন, ড্রেনের ময়লা ছুঁড়ে দেন, আমার কিছু বলার থাকবে না। পিসিমণি তো চোর চোর ধাওয়া খেয়েছেন এর আগে, তারপরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, চুপি চুপি চলে যাচ্ছেন, কিন্তু ধর্ণা দিতে বসলেই কালো পতাকা পিসির জন্য রেডি করা আছে, মানুষজন ধর্ণা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কালো পতাকা দেখানোর জন্য রেডি হয়ে আছে। পিসি কিন্তু বাঁচতে পারবে না, ওই ধর্নার মঞ্চ গোবর দিয়ে কেউ না কেউ নিশ্চয়ই লেপে দেবে, আমি বলে দিচ্ছি পিসিমণি। আপনি এত তাড়াতাড়ি ধর্নায় বসবেন না, 1-2 বছর টাইম নিন। বিজেপি 2021-এ জিতেছিল কার্যত,
আপনি জোর করে আইপ্যাক দিয়ে পুলিশ দিয়ে হারিয়েছিলেন, তারপরেও বিজেপি কিন্তু 1-2 বছর চুপ করেছিল, এত লাফালাফি করেনি আপনাদের মতো। এই যে আপনি লাফালাফি শুরু করেছেন, আপনি ফেসবুকে নানান রকম উস্কানিমূলক আজকেও বক্তব্য রেখেছেন, আপনি রাস্তায় বেরোবেন ধর্নায়, শুনছি নাকি 2 তারিখ থেকে। আপনি যদি ধর্নায় বসেন, মানুষ যদি গোবর ছুঁড়ে মারে, মানুষ যদি ওই নর্দমার জল ছুঁড়ে মারে, পচা জল বোতল ছুঁড়ে মারে, বা মানুষ যদি কালো পতাকা দেখায়, মানুষ যদি ধর্নামঞ্চে ভেঙে দেয়, বা ধর্নামঞ্চের উপরে যদি পুলিশ, যদি আপনাদের তো লিগালি ধর্নামঞ্চ করবেন না, আপনারা অবৈধভাবে ধর্নামঞ্চ করবেন, আপনারই নির্দেশ রয়েছে। কলকাতায় কোনো রকম মিছিল মিটিং করা যাবে না, আপনি মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন এই নির্দেশ পাশ করেছিলেন। ফলে আজকে আপনি কেন ধর্না করবেন? কলকাতায় কেউ ধর্না করতে পারবে না, এটা আপনার নির্দেশ ছিল। বিজেপি ধর্না করতে চেয়েছিল, বিজেপিকে কোর্টে যেতে হয়েছিল, আপনিও যান কোর্টে যান, আপনাকে ধর্না করতে দেওয়া হবে না। পুলিশ আপনাকে দেবে না, নির্দেশ দেবে না পুলিশ আপনাকে। পুলিশ আপনাকে, আপনি যতই চান গিয়ে যে আমাদের ধর্না করতে দেওয়া হোক, দেবে না। আপনি অবৈধভাবে যদি ধর্না করতে চান, পুলিশের অনুমতি ছাড়া, আপনার বিরুদ্ধে কিন্তু পুলিশ ব্যবস্থা নেবে। পিসিমণি, আপনি কিন্তু রেডি থাকুন, বলে দিলাম। যাই হোক, আজকে এ পর্যন্তই। অভিষেক যে ফেসেছে, আপনাদের কেমন লাগছে? তৃণমূলে এই গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গেছে, আপনাদের কেমন লাগছে? এই ঋতব্রত সন্দীপনরা অভিযোগ জানাচ্ছে, আর অরূপ, বাহারুল, সুভাষিসরা বলে দিচ্ছে যে সাহেব সইটা আমাদের নয়, ব্যবস্থা নিলে ভালো হয়। তৃণমূলে লেগে গেছে, তৃণমূলের ক্ষতি করছে। আপনাদের নিশ্চয়ই আনন্দ হচ্ছে। যদি আনন্দ হয় তাহলে কমেন্ট করে জানাবেন কেন আনন্দ লাগছে। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই প্রিয় চ্যানেলে। আমি ছুটি নিয়েছিলাম কয়েকদিনের জন্য, ঘুরতে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। নিয়মিত আবারও কন্টেন্ট পাবেন। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে পলিটিক্যাল ডোজ, সেখানেও আপনারা জানেন যে আমরা নিয়মিত ভিডিও দিই। আমি ওখানে আরও ইন্টারেস্টিং খবর নিয়ে আসি। পাশাপাশি অনেক যারা বিজেপির নেতা মন্ত্রী আছেন তাদের কিছু বক্তব্য থাকে, তাদের সাক্ষাৎকার থাকে, ওটা ওই চ্যানেলে দেখা যায়। আপনারা ওই চ্যানেলও সাবস্ক্রাইব করে নিন, জয়েন বাটন ক্লিক করে সদস্য হন ওই চ্যানেল, এই চ্যানেল, দুটো চ্যানেলেরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, দেখা হচ্ছে, নিয়মিত দেখা হবে এবার।